হলো গো? কিছু বলবা? কি বলবো? এই চার সাইডে অন্ধকার, কি কি করছো? আমি মুখের ভাষা করলে ভিডিও কাউকে দেখাতে পারবো না। না, আমার বলো বলো বলো। বলো একটু। বিষয়টা হচ্ছে পুলিশে যে অত্যাচার লাগিয়েছে, হুম। ইয়াং ইয়াং যে একটা সমিতি, আমরা একটু রাস্তাঘাটে দাঁড়িয়ে শান্তি পাচ্ছিনি। এই জন্য কোথাও কাকে দোষী করতে চাও? দোষী করতে চাই সরকারকে। দাদা না দিদি? দাদা দিদি দুধ নাকি, এই দিদিকেই বেশি দোষী করতে চাই আমি। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আর কিছু বলবেন? বলার এর তো জন্য কি ছিলই। করা উচিত? আমাদের স্বাধীনতাটা কিরকম হওয়া উচিত? ভোটটা দিতে হবে বিজেপিকে। তাহলে রাস্তায় দাঁড়িয়ে যাবে মনে হচ্ছে? হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে নিয়ে যাবে, এত তাহলে আর পুলিশ টুলিশ দিবে না। আমরা বিন্দাস ক্যারাম খেলবো, আড্ডা মারবো, ভোট মোট বলে কোনো গল্প থাকবে না। ভোটটা সবাই বিজেপিকে দিয়েন। আপনি তাহলে বিজেপির কে সমর্থন করছেন? হ্যাঁ, সমর্থন করলাম। ঠিক আছে, আপনার এই বলে বক্তব্য শেষ? বক্তব্য শেষ হইলো। এখন আপাতত মনের ক্ষোভ তো অনেক আছে। অনেক আছি, ও সব বলতে গেলে সকাল হয়ে যাবে। সকাল হয়ে যাবে। কিন্তু আচ্ছা, এই রাত্রে অন্ধকারে এই যে অনেক মানে কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে, আপনি তার মানে এই অত্যাচারের জন্যই পালিয়েছেন? হ্যাঁ, খুব সিচুয়েশনের মধ্যে আছি আমি। ডিপ্রেশন? হ্যাঁ, এই একটু রাস্তাঘাটে বাজার ঘাটে কোথাও বসে শান্তি পাচ্ছি, মুখ দেখাই যাচ্ছে একটা জঙ্গলে এসে বসে তারপরে আছি। আবার বোমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছো, একটু ঘুরবা, সেটা হয়েছে না? না, 9টার সময় আমরা বাড়িতে জীবনে ঘুমাতে পারিনি। আমাদেরকে পুলিশের অত্যাচারে 9টায় ঘরবন্দি করা হয়েছে। দিয়ে এই মাঠে দিয়ে এখন মাঠে এসে জঙ্গলে, একটু একেবারে আড্ডা মাঠ না, করছি। জঙ্গল বলা যাবে এটাকে। জঙ্গল বলা যাচ্ছে আর কি। ঠিক আছে, অনেক কষ্ট। তো এই কষ্টটার জন্যই আবেদন করতে হবে। হ্যাঁ, আবেদন বলতে তুমি ফেসবুকে ছাড়ো, হুম। লোকে ভাইরাল করে দাও। ইয়াং সমিতির যে ছেলেপিলেগুলো আছো, সবাই লাইক করো, শেয়ার মারো, লাইক করো, শেয়ার করো। আর গোরস্থানের আশপাশে আছে বলে দেই। এইভাবে মানুষ জিন্দেগি কিভাবে পার করবে? 5টা দিনেই তো দোমাটকি মরে যাবে গরমে লোকে। হ্যাঁ, আর তারপরে ব্যাপার হচ্ছে যে এই টাইমটা এত সুন্দর, গরমের টাইম, তো যে দোকান বাগানে বসবো, ক্যারামটা খেলবো, সেটাও সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আমরা ইয়াং ছেলেপিলে, আমরা হাতে তো ঘুমাতে পারিনি। হাত তো আচ্ছা মানে কুরকুর করছে খেলার জন্য, কিন্তু দাঁড়াতে পারছি না। না, খেলবো, একটু টাইম পাস করবো, এখানে ওখানে ঘুরবো, সেটা তো হচ্ছে না। হ্যাঁ, পুলিশের কি দরকার? নেই কোনো ঝামেলা, জোর ঝামেলা, কি দরকার মানুষকে ঘরবন্দি করা? তাহলে আমরা তো আমরা তো খালি খেলছিলাম, আবার কিছু করছিলাম না, খালি খেলছিলাম। হ্যাঁ, খেলছিলাম। ইয়াং ছেলেদেরকে অন্তত একটু ফ্রি করার দরকার আছে। তাহলে এই যে আমরা নষ্ট হচ্ছে, দায়িত্ব ওরাই। আমরা খেলা করছিলাম, খেলা থেকে আমাদেরকে অন্য জগতে ঢুকিয়ে দিল, এই জঙ্গলের মধ্যে। জঙ্গলে ঢুকিয়ে দিলে এখন একটু নিঃস্বাভানি করতে হবে, কিছু করার নাই। তাহলে এই জন্য যাই হচ্ছে কে, দাদা না দিদি? সবাই সরকার দায়ী। ঠিক আছে, এবার আপনি কি বলবেন স্যার? আমি বলবো কি, মামা যেটা বলে সেটা, কারণ আমরা জঙ্গলে সবসময়, আমরা তো জঙ্গলে আসি না। আর এনাকে তো প্রথম কথা হচ্ছে, এনাকে আপনারা সবাই চিনেন, কারণ এই তো একজন অলরেডি ভিডিও বানাই, ক্রিয়েটার, ছোটখাটো, অবশ্য বড়। কারণ এই টাইমে আমরা ক্যারাম খেলি সবসময়, আমরা এখানে 4-5 জন আছি সবসময়। এখন আমরা দোকানে সবসময় ক্যারাম খেলি। আর এখন আমরা গোরস্থান মাঠে বসে আছি, এখান থেকে 1 কিলোমিটার দূরে গোরস্থান, সাইডে অন্ধকার, পেছনের সাইডে এখানে এসে বসে আছি। মামা যেটা বলে সেটাই, আমার এটাই বলেছিল। এই জন্য দায়ী কে? তাই সরকার আমাদেরকে এই জঙ্গলে পাঠিয়েছে, জঙ্গলে আছে আমরা এখন। এই যে আমরা নষ্ট হচ্ছি, মানে জঙ্গলে আসা মানে তো খারাপ পরিচয় মানুষের মুখে। অবশ্যই আরো খারাপ বলে মানুষের হিসাব বলবে। এর জন্য দায়ী তো সরকার। হ্যাঁ, এই তো জঙ্গলে এসে কেউ দেখলে বলবে নেশা করতে এসছে। আপনি কিছু বলবেন দাদা? বাবু, উস্তাদ আপনি ট্রান্সফার করছেন? হাসি হাসি বন্ধ হচ্ছে না, এটা হাসি বন্ধ হচ্ছে না কেন? দুঃখে আমার হাসি বাড়াচ্ছে। তুমি বলো এবার বলো। কি বলবো বলো, এখন যা যুগের পরিস্থিতি, আমার দুঃখে হাসি বাড়াচ্ছে। কি বলবো, মানে কোনো সময় দেখা যায় যে মানুষ খুশি টাইমে কান্না করে, ওই রকম দুঃখের টাইমে হাসি বেরোচ্ছে। আরে 7টার সময় সন্ধে লাগার জন্য পুলিশে ন্যাংটা করে তাড়ছে। তাহলে আমরা যাবো কোথায়? ইয়াং জেনারেশন ছেলেবেলে আমরা কোথায় যাবো? কোথায় একটু না ঘুরলে আমাদের একটু তো শান্তি নাই, শান্তি হচ্ছে না। ঘুরতে ফিরতে হবে একটু, তাই জঙ্গলে এসে বসে আছি। কি করবো? তাইলে পুরো মমতাকে দায়ী করে চুদে মমতাকে দোষী। ঠিক আছে, তো মমতাকে ভোট না দিয়ে হাত চিহ্নে ভোট মারবা, কংগ্রেস ডাইরেক্ট, কংগ্রেসকে ভোট মারবা, শান্তি যদি চাও।
এটি মনে হয় আমার একজন আমাদের টিমে বিজেপি বলেছিল, এই দাদা সমর্থন হচ্ছে কংগ্রেস। হ্যাঁ, তার সঙ্গে আমিও একমত, আমিও কংগ্রেস করব। আর দেশে শান্তি চাইতে হলে কংগ্রেসকে নিয়ে আসতে হবে শান্তি সরকারে। অ্যাকচুয়ালি কিন্তু একটা বিরাট বড় অশান্তি। এই যে সন্ধ্যা 7টা বাজে, হুম। এখন আমি বাইরে বেরোতে পারছি না, একটা চা খাবো গলাটা কেমন করে তাও পাচ্ছি না। এই টাইমে বাড়িতে গিয়ে থাকা কি সম্ভব? আপনি কি আর কিছু বলবেন না? ভিডিও অফ করে দেবো, আপনি দু একটা কিছু বলবেন, লাস্ট ভিডিও করি। ফেসবুক ফ্রেন্ডগুলোকে বলছি ভিডিওটা শেয়ার করো। আর এই প্রবলেমে কে কে আছো কমেন্টে জানাও। হ্যাঁ, কে কে এই আমাদের মতো অসুবিধার মধ্যে পড়েছো একটু কমেন্ট করে বলো, আমার আর একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করো, তাহলে সরকার দেখতে পায় যে সাধারণ মানুষ কি পরিস্থিতির মধ্যে আছে। হ্যাঁ, এত পুলিশের কি দরকার ছিল? দেশে ঝামেলা নাই, জোর নাই, কিছু নাই। আর আমাদের মতো প্রবলেমে সত্যি সত্যি কে কে আছো অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা। তাহলে পরে আর শেয়ারটা একটু করে দিও। এটা বলে আমরা ভিডিওটা শেষ করলাম। হ্যাঁ, লং ভিডিও